আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো চিকেন বন। বেকিং করার ঝামেলা ছাড়াই তেলে ভেজে একদম ফুলকো ফুলকো চিকেন বনগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে আর খেতেও অনেক বেশি মজাদার হবে। কোনো রকম ঝামেলা ছাড়া খুব কম সময়েই চিকেন বনগুলো তৈরি হয়ে যাবে আর খেতেও অনেক বেশি মজাদার হবে। তো চলুন এই সহজ চিকেন বনের রেসিপিটি শুরু করা যাক। এই জন্য প্রথমে একটা বাটিতে 1 চা চামচ নিয়েছি চিনি, দিব 2 থেকে 3 টেবিল চামচ কুসুম গরম পানি আর দিব 1 চা চামচ ইস্টটা দিয়ে খুব ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটা মিক্সিং বলে নিব 1 কাপ পরিমাণ ময়দা, দিব পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিব। এখন এর মধ্যে দিব একটা ডিম এবং 2 টেবিল চামচ রান্নার তেল, সাথে দিব তৈরি করে রাখা ইস্টের মিশ্রণটি দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। যেহেতু নাস্তাটা খুব দ্রুত তৈরি করব, তাই বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে এর ভিতরে পুরটা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে দিব পরিমাণ মতো তেল, দিব কিছু পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী কিছু কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ মরিচটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিব 1 কাপ পরিমাণ ছোট করে কেটে রাখা চিকেন দিয়ে এই চিকেনটাকে পেঁয়াজ মরিচের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। এখন এর মধ্যে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, সামান্য একটু গরম মশলা দিয়ে এই সবগুলো উপকরণকে এখন চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। চিকেনগুলো যেহেতু খুব ছোট করে কাটা, তাই রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হবে না। এখন এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ সয়া সস আর 1 চা চামচ টমেটো সস দিয়ে এখন এই চিকেনটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। চিকেনের থেকে যে পানিটা বের হবে তাতেই রান্নাটা হয়ে যাবে। আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এখন তৈরি করে রাখা ডোটা নিয়ে খুব ভালো করে একটু মধ্যে নিতে হবে। এরপর এর থেকে আমি বড় বড় করে 4টে লেচি কেটে নিব। এখন একটা লেচি নিয়ে পুর ভরার মতো করে এরকম জায়গা করে নিতে হবে। এখন তৈরি করে রাখা চিকেনের পুরটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে চারপাশ থেকে খুব ভালো করে সিল করে দিতে হবে। পুরটাকে খুব ভালো করে ভরে নিয়ে এইভাবে চারপাশ থেকে গোল করে দিয়েছি। আর এইভাবেই বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছি এবং এই হালকা গরম তেলের মধ্যেই এই সবগুলো ডো দিয়ে দিব। চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে চিকেন বনগুলোকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে যখন ভাজা হবে তখন এই চিকেন বনগুলো ফুলে ডবল হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট মতো সময় নিয়ে এই চিকেন বনগুলোকে ভেজে নিয়েছি। দেখুন এগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর কালারগুলো মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। সবগুলো নাস্তা এখন এই তেল থেকে উঠিয়ে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আর ফুলে একদম ডাবল হয়ে গেছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে আর একটু কাঁচা নেই। এইভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।